কোটিপতি ভাই বোন প্রথমবার নিজেদেরই কারখানার পরিদর্শনে পৌঁছালো, কিন্তু ভেতরে ঢুকতেই তারা দেখলো যে একজন লোক একপাশে বসে ঘুমাচ্ছে। এটা দেখে ধনী ভাইটি রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে লাথি মেরে জাগিয়ে দিল। এরপর লোকটি উঠে দাঁড়িয়ে তাদের জিজ্ঞেস করলো, আপনারা কারা? তখন মহিলা বস আঙুল তুলে বলল, বাকি সবাই কাজ করছে আর তুই এখানে আরামে বসে বেতন নিচ্ছিস। ঠিক তখনই লোকটির এক অ্যাসিস্ট্যান্ট সেখানে এসে হাজির হলো, যে সবসময় মনে মনে ভাবতো যে এই লোকটি কোম্পানিতে তার কদর কমিয়ে দিচ্ছে। এরপর যখন সে দেখলো যে নতুন মহিলা সিইও লোকটার উপর অখুশি, তখন সেও সুযোগ পেয়ে তার বিরুদ্ধে খারাপ কথা বলতে লেগে পড়লো, যাতে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। কিন্তু লোকটি সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে বলল, আজ পর্যন্ত কেউ আমার সাথে এভাবে ব্যবহার করার সাহস দেখায়নি। আমি না থাকলে এই কারখানা তার মেরুদণ্ডই হারিয়ে ফেলবে। কিন্তু ধনী ভাই বোন তার কথায় কান না দিয়ে তাকে চাকরি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু তারা জানতো না যে তাদের এই কাজের জন্য তাদের অনেক বড় মূল্য চোকাতে হবে। এদিকে অন্য একটা বড় কোম্পানির চেয়ারম্যান যেই মাত্র লোকটার চাকরি যাওয়ার খবর পেলেন, তিনি সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টকে আদেশ দিলেন লোকটাকে যেন তার কোম্পানিতে চাকরিতে আনা হয়, তাও আবার আগের বেতনের থেকে 50 গুণ বেশি বেতন দিয়ে, যাতে সে নতুন মেশিনগুলো ঠিক করতে পারে। অন্যদিকে ছোট কারখানায় সত্যি সত্যি লোকটার চলে যাওয়ার পর সব মেশিন খারাপ হয়ে গেল, কারণ সেগুলোর ঠিকমতো যত্ন নেওয়ার আর কেউ ছিল না। এটা দেখে মহিলা বস বাধ্য হয়ে তার অ্যাসিস্ট্যান্টদের বড় কারখানায় পাঠালো, যাতে বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে মেশিন সারানো যায়। বাড়ি ফেরার পর লোকটি তার স্ত্রীর কাছে জানতে পারলো যে তার ছেলে আর বৌমা একটা স্কুল এলাকার বাড়ি কেনা নিয়ে ঝগড়া করে ডিভোর্স নিতে চলেছে। একজন বাবা হিসেবে সে তাদের বাড়ি কিনতে সাহায্য করার সিদ্ধান্ত নিল এবং তার পুরনো 3 চাকার সাইকেলে করে পুরানো জিনিসপত্র কিনতে শুরু